আমাকে বললো তোমার পরিচিত কেউ থাকলে তুমি থানায় যাও। তখন আমি থানায় যাওয়ার আমি ওইখান থেকে বাসে আমি কিভাবে যাব ওইটাই আমার আর মানে সাহস ছিল না যে আমি বাসা অবধি কিভাবে যাবো। যাই হোক পরে আমি অনেক কষ্ট করে বাসা অবধি কষ্ট করে গিয়েছি, আমি আর কালকে থানায় আর ওইভাবে যাইনি। এই হচ্ছে আমার মানে গতকালকে ঘটনার আমার মানে কি বলবো, আমার কাছে মনে হচ্ছে যে আমি মানে থাকে আমার যেটা আমি ফিল করি যে আমাকে একটা মানুষ গুলি করে মেরে ফেলেছে, কিন্তু গুলি করছে সেটা কিন্তু আমি 2-5 মিনিট 20 মিনিট আধা ঘন্টা পরে মারা যাবো। হ্যাঁ, ওই মৃত্যুটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে ইজি, বাট একটা মানুষ যেগুলো আমরা রীতিমতো যেটা দেখে যাচ্ছি যে যেটা হয় যে যেটা মানুষকে মানে গুম করে ফেলে, তারপর বিশেষ করে আমাদের এজের মেয়েগুলোকে যে হারে টর্চার করে, মানসিক টর্চার রেপ করে, মানে আমার মাথায় অল টাইম খালি ওইটাই ছিল যে আল্লাহ আমাকে মানে মনে হচ্ছে নিজে হাতে ধরে আমাকে বাঁচিয়ে দিয়েছে এত বড় একটা বিপদ থেকে। আপনি কি মনে করেন যে আপনার পূর্ব পরিকল্পনা অনুযায়ী আপনাকে কেউ মানে শত্রু আছে কিনা, মানে আপনার কি মনে হয়? প্রথমত তো এটা উবারের অ্যাপ, আমি তো কোনো ড্রাইভারকে চিনি না। তো এখানে হয় কি উবারটা যেটা হয় যে মানে যে কাছাকাছি থাকে ঠিক তাকেই অ্যাপসটা কানেক্ট করে দেওয়া হয়। হ্যাঁ, আমি যেটা থিঙ্ক করছি সেটা হচ্ছে সম্ভবত তাদের একটা বিশাল একটা গ্যাং আছে, যেটা এখন আমরা যেমন মানে লাইফে কোনো সেফটি পাই না, যেটা নর্মালি আজকে কয়েকদিন থেকে, যেমন আজকে ঢাকা ভার্সিটির ওইখানে দেখলাম যে একটা খুন হয়ে আছে, গতকালকে দেখলাম যে খিলগাঁর ওইখানে একটা মেয়েকে বিশাল মানে অনেক বড় একটা অকারেন্স ঘটেছে, 300 ভিডিও হচ্ছে, মানে প্রতিনিয়ত যে কাজগুলো হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বিশাল একটা গ্যাং আছে, যেটা আজ অব্দি কেউ মানে আজকে যেমন মানে আপনাদের সাপোর্টে যেটা আমি আজকে সবাই সামনে বলতে পারছি, এইটা হয়তো মানে কেউ করতে পারেনি, যার জন্য এটা আসলে করতেও পারছে না যেটা আসলে কি হচ্ছে। আর যেটা আমি বলবো আমার যেটা আমার কাছে খুব অবিশ্বাস্য মনে হচ্ছে, একটা উবার অ্যাপস কিন্তু ইন্টারন্যাশনালি না, এটা আমরা আমাদের যাদের গাড়ি আছে নর্মালি গাড়ি থাকলেও আমরা কি করি যে আমাদের টায়ার লাগছে, যারা সেলফ ড্রাইভ করে বিশেষ করে, তো ও মাঝে মধ্যে কি করে যে বলতেছে কি চলো আজকে মানে বসুন্ধরায় যাবো, কিন্তু ওইখানে পার্কিং করা অনেক কঠিন, তাহলে আমরা একটু উবারেই যাই, যেটা আমরা লাইফ সেফটি মনে করি। হ্যাঁ, এই সেফটিটা আমাদের কাছে এখন নেই। আমার মানে এইটা ভাবলেই মনে হয় নিজে তখনই ফিনিশড হয়ে যায়। আইন শৃঙ্খলা বাহিনী কি বলবে, একটু আশ্বাস দিয়েছে? আমি থানায় গিয়েছি, থানার যে ওসি সাহেব ছিলেন রাজু ভাই, উনি যথেষ্ট হেল্প করেছেন। হচ্ছে ওনার যে অফিসার তাকে দায়িত্ব দিয়েছে যে এসআই যে সবুজ নাম না, সবুজ করতে দায়িত্ব দিয়েছে যে ওরা অলরেডি আমাদেরকে নিয়ে অন স্পট গিয়েছে যেখানে ঘটনাটা ঘটেছে, ওইখানে গিয়ে ওরা সিসি ফুটেজে সব দেখেছে, ওরা মানে আশা করি 1-2 দিনের মধ্যে সব মানে ডিটেলি বের করে ফেলবে। কারণ হচ্ছে কি আমার বাড়ির সিসি ক্যামেরা থেকে উবারের আমি মানে নাম্বার প্লেটের নাম্বার উবারের গাড়ি অলরেডি পেয়ে যাচ্ছি, ওর হয়তো ওইখান থেকে উবার অ্যাপস থেকে ইয়ে করে ফেলেছি, আমরা একটু উবারে কমপ্লেনও করেছি না, কিন্তু ওইটার এখন পর্যন্ত ওইভাবে কোনো ফিডব্যাক পাইনি। আমার শুধু প্রত্যেকের কাছে যে একটাই রিকোয়েস্ট যে এই যে আমরা যে উবারটা মানে অ্যাপসটা যে ইউজ করছি আমরা মানে কিসের ভরসা, মানে আমাদের আস্থাটা কোথায়? কারণ এখানে তো আজকে আমি নিজেকে মানে আজকে আমি মরে গেলাম, আজকে গুম হয়ে গেলাম, কিন্তু এভাবে তো অনেকের জীবন শেষ হয়ে যেতে পারে না, তা আমরা তো কোনো এখন কোনো সেফটিই পাচ্ছি না, লাইফের কোনো নিরাপত্তাই পাচ্ছি না আমরা, এটা আমরা কি করবো? যেই নাম্বার থেকে কল দিয়েছে উবার কিংবা আপনি করেছেন ওই নাম্বারটা কি পরে ট্রাই করেছে? প্রথমত উবারে যে আমি কলটা করেছি স্টার্টিং ওতে একটা নাম্বার আসে, বাট ওইটা যখন কল দিয়েছি তখন কিন্তু ওইটা জাস্ট উবার কল একটা ফ্রি কল আসে। হ্যাঁ, ওইখানে কোনো আসেনি, ওদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা ওইটা আমি পাইনি, কিন্তু ওদের কিছু ডিটেল পেয়েছি গাড়ির নাম্বার, এটা কিন্তু ওইটা হয়তো আজকালকের মধ্যে আমরা ওইটা পেয়ে যাব যে গাড়িটা যার নামে, এটা বিআরটিতে আমরা অলরেডি পাঠিয়েছি, পুলিশকে তো দিয়েছি, পাশাপাশি বিআরটিতেও আমরা পাঠিয়েছি, ওইটার যে মানে কার নামে গাড়িটা ওইটা আমরা পেয়ে যাব খুব দ্রুত। আর ওই গাড়িটি কে ইউজ করছে আমার মনে হয় না এটা খুব বেশি টাইম লাগবে যে এটার মানে অল কমপ্লিটলি এটার ইয়েগুলো আসতে, কারণ আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যেটা থিঙ্ক করছি বিশাল একটা গ্যাং আছে এখানে। আপু জিডি করেছেন কিনা? হ্যাঁ, জিডি কপি আছে? হ্যাঁ, দেখান একটু। আচ্ছা, তারপর এই যে আপনি বললেন যে এখানে জিডি কপিতে
আজকে আমার বাসার অ্যাড্রেস, আমার ফোন নাম্বারটা আছে, তো সো এইটুকু আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সবাইকে দিয়ে দিতে পারি। এটা আমরা হোয়াটসঅ্যাপে জাস্ট ওই দুটো জিনিস আমি হিডেন রাখতে চাচ্ছি। আচ্ছা আপু, ওটা নেবনি সবাই। আচ্ছা, নেব না। আচ্ছা আপু, এই যে হোয়াটসঅ্যাপে দিয়ে আচ্ছা আচ্ছা, ওকে ওকে। এই যে আপনারা যারা মেয়ে নারী, এই যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে কিন্তু এরকম এখন দেশের যে সিচুয়েশন অনুযায়ী কিন্তু আসলে নিরাপত্তাহীনতায় ভুগছেন, মানে এটা নিয়ে কি বলবেন আসলে? আমি যেটা বলবো, আমাদের যে সরকার আছে, যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে, মানে আপনারা যে মানে এইটা নিয়ে না আরো একটু বেশি গভীরভাবে আপনাদেরকে ভাবতে হবে। কারণ হচ্ছে আমরা না এখন মানে এই যে বের হচ্ছে, আমরা কিন্তু কোনো লাইফে এখন সেফটি একদম পাচ্ছি না। এটা আমার সরকার অ্যান্ড হচ্ছে আমার আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট, এটা যে আজকে আল্লাহ আমাকে আমার সন্তানের কাছে আমাকে পাঠিয়েছে। এমন অনেক সন্তানরা মা হারাচ্ছে, অনেক মারা তার সন্তানকে হারাচ্ছে। কারণ আপনারা যদি মানে কঠিন না হন, আপনারা যদি একটা স্ট্রিক্টলি কিছু না করেন, তাহলে আমরা এটার কোনো মানে পাবো না, কোনো বিচার পাবো না। আপনি যখন চিল্লাচ্ছিলেন ওই সময় কেউ সাহায্যের জন্য কেউ সামনে আসে? আমার এইটাই অনেক বেশি অবাক লাগছে যে আমি এত জোরে গায়ে জোরে এত জোরে সাউন্ড করছি, এইভাবে আমার হাত বের করে আমি ক্লাসের বাইরে আমি চিল্লাচ্ছি, চেঁচামেচি করছি, কে আজকে আমাকে বাঁচান, আমাকে নিয়ে চলে যাচ্ছে, ফোন করে নিয়ে যাচ্ছে, এটা উবার একটা লোক আছে আসলে হয় না এটা, মানে এইটা চিন্তা করে আমি পুরো মানে স্পেসলেস হয়ে যেটা কি করে পসিবল, এটা আমি কোন দেশে বসবাস করছি আমরা। আচ্ছা, আরেকটা বিষয়, এটা কি আপনার সাথে কি বিগত দিনে বা সম্প্রতি সময় এমন কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনার গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে, নাকি এটা একটা গ্যাগের মধ্যে আপনি পড়ে গেছেন? আমি তো এইটা আমার কখনো হয়নি, এটা সেখানে আমি উপরে আমার লাইফে সব মিলে 2-4 দিন আমি চড়েছি কিনা আমার ডাউট। কারণ আমরা সবসময় একসাথে আমরা আমি যেখানে যাই, ও আমাকে প্রয়োজন শুটিংও ও নিজে গিয়ে আমাকে আমি ইউজ করি না। উবার অ্যাপসটা আমি তো আগে বুঝতে পারি না, এই রিসেন্ট জাস্ট অ্যাপসটা আর কি আমি ইয়ে করছি। আমাদের মনে হচ্ছে এখানে বিশাল একটা গ্যাং আছে। কারণ এখন যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুবই কম, আর এখানে মানে দায়িত্বটাও ঠিকঠাক করে পালন হচ্ছে না। কারণ আমরা 10টা করে আমরা দেখি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ থাকে না, কোথাও থাকে না। এই যে নর্মালি আমরা আগে আমরা দাঁড়িয়ে রাখতাম না, কিন্তু আমরা কিন্তু বেরিয়ে যেতাম, এটা কিন্তু এখন চাইলেও আমরা পারি না। মানে এটা তো এখন আমি যেমন যাচ্ছি আমি বেরিয়েছি, আমার কাছে মানে কেমন যদি আমার গাড়িতে 3-4 জন লোক, তারপর আমার ভয় লাগছে যে মানে কেমন যেন একটা মানে শরীরটা না এমন একটা ভার হয়ে আছে আমার, মানে আমি সেফটি ফিল করছি না। আপু, আমরা যেটা জানতে চাচ্ছি যে এটা কি শুধুই কি একটা ছিনতাইকারীর বা যে কোনো একটি সচরাচর যেটা কিশোর গ্যাং হতে পারে, যে কোনো বিষয় নিয়ে হতে পারে সাম্প্রতিক সময়ে, এটা কি ধরে নিতে পারি আমরা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা, নাকি পূর্বের সময় আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে গতকালকের এই পরিস্থিতি তৈরি হতে পারে? আমরা কোনটা ধরে নিতে পারি? আমার সাথে আমার তো আসলে ওইভাবে কারোর সাথে আমার ক্রাশ নেই, তো আমার মনে হয় না আমার সাথে পূর্বে, কারণ একটু উবারের না, উবার অ্যাপস এটা চাইলেও পসিবল না। কারণ একটা উবার অ্যাপস হয় কি, এটা আমরা তো অনেকেই উবারটা ইউজ করি। সো এটা যখন আমি কল দিব, ঠিক আশেপাশে যে ড্রাইভার থাকবে অ্যাভেলেবেল, যাতে যাত্রী থাকবে না, কিংবা 2-5 মিনিটের ডিস্টেন্সে থাকবে, ঠিক সেই ওটা রিসিভ করবে। শেষ করে দেন এখন। আপনি এখন কি চাচ্ছেন আপনি বলেন? আমি যেটা চাচ্ছি, আমি জানি আমার লাইফ অনেক এখন ঝুঁকির মুখে। হ্যাঁ, হয়তো যারা, কারণ যেহেতু আমি ফেসবুক থেকে শেয়ার দিয়েছি, যেহেতু শেয়ারটা পোস্ট দিয়েছি, প্রচুর শেয়ার হচ্ছে, প্রচুর পেজ থেকে শেয়ার হচ্ছে। কারণ এটা যখন তাদের কানে কিংবা চোখে নিশ্চয়ই পড়েছে, কারণ ওই ড্রাইভারের ছবি সহ আমি পাবলিশ করেছি। এটা এখন আমি যেটা চাচ্ছি, হোক আমার বিপদ, আমি সেটা নিয়ে একটু পরোয়া করি না। আমি চাচ্ছি আপনারা সবাই আমার পাশে থেকে আপনারাও এই জিনিসটাকে সুন্দরভাবে লিখে, আমাদের প্রত্যেকটা আমরা যে 20 কোটি মানুষ আমরা বসবাস করছি এই দেশে, সবাই যেন জিনিসটা জানে, আর সবাই যেন সচেতন হয়, আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেন এটার প্রতি কঠোর একটা ব্যবস্থা নেয়। আমার জাস্ট এটাই চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া নেই।